আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। দখলদারদের সামরিক পোস্ট লক্ষ্য করে পাল্টা হামলা, ইসরায়েলি গোলাবর্ষণে হিজবুল্লাহর 3 যোদ্ধা শহীদ। লেবানন থেকে হামলায় ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নিহত। এদিকে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত জানিয়েছে হামাস। আরো জানাবো, গাজায় মৃত্যুর মিছিল, জরুরি মেডিকেল সহায়তার করিডোর খুলে দেওয়ার আহ্বান। এরপর জানাবো 1500 হামাস যোদ্ধার লাশ পাওয়ার দাবি ইসরায়েলি বাহিনীর। অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতা চাইছে চীন ও রাশিয়া। এবং সবশেষ জানাবো, ফিলিস্তিনের পক্ষে উত্তর কোরিয়া বলল সংঘাতের জন্য ইসরায়েলি দায়ী। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। দখলদারদের সামরিক পোস্ট লক্ষ্য করে পাল্টা হামলা, ইসরায়েলি গোলাবর্ষণে হিজবুল্লাহর 3 যোদ্ধা শহীদ। লেবানন থেকে হামলায় ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নিহত। ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গোলাবর্ষণে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর 3 যোদ্ধা শহীদ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে দক্ষিণ লেবাননে এই হামলা হয়। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অংশে 2টি সামরিক পোস্ট লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি সন্ত্রাসীদের গোলার আঘাতে আমাদের 3 ভাই শহীদ হয়েছেন। পরে প্রতিরোধ যোদ্ধারা প্রাথমিক জবাব দিয়েছে। লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেল এই বিবৃতি সম্প্রচার করেছে। হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল ও মর্টারের গোলা ব্যবহার করে। এসব ক্ষেপণাস্ত্র ও গোলা সরাসরি ইসরায়েলের গ্যালিলি ব্রিগেড ও ওয়েস্টার্ন ব্রিগেডের কমান্ড সেন্টারে আঘাত হানে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল হিজবুল্লাহর হামলার আগে লেবানন থেকে একদল ফিলিস্তিনি যোদ্ধা ইসরায়েলে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে দুপক্ষের সংঘাত হয় এবং ইসরায়েলের একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়। এসব ঘটনার প্রেক্ষাপটে লেবানন সীমান্ত ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং ধারণা করা হচ্ছে যে কোনো সময় ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধারা বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। হামাস ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তাছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েল সহ বিদেশে আটক ফিলিস্তিনিদের মুক্তির জন্য গাজায় জিম্মি করে রাখা ব্যক্তিদের ব্যবহার করবে। অ্যাসোসিয়েট প্রেসের এপির সঙ্গে কথা বলার সময় হামাসের নির্বাসিত নেতা আলী বারাকেহ এমন দাবি করেন। গাজায় হামাসের হাতে বন্দী 100 জনেরও বেশি ব্যক্তির ভাগ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ার মুহূর্তেই এমন মন্তব্য করলেন বারাকেহ। তিনি আরও বলেন, হামাসের কাছে বিপুল পরিমাণ রকেটের সংগ্রহ রয়েছে যা দিয়ে লম্বা সময়ের জন্য যুদ্ধ চালানো যাবে। আমরা এই যুদ্ধের জন্য ও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভালোভাবে প্রস্তুত রয়েছি। এদিকে সোমবার 9 অক্টোবর হামাস হুমকি দিয়েছে যে ইসরায়েল যদি গাজা উপত্যকায় পূর্ব সতর্কতা ছাড়াই বিমান হামলা চালায় তাহলে তাদের জিম্মিদের মেরে ফেলা হবে। ইসরায়েলের লাগাতার বিমান হামলায় গাজায় মৃত্যুর মিছিল, জরুরি মেডিকেল সহায়তার করিডোর খুলে দেওয়ার আহ্বান। গাজায় মৃত্যুর মিছিল মুহূর্তের মধ্যে সেখানে বেড়ে যাচ্ছে নিহতের সংখ্যা। হাসপাতালে লাশ, ধ্বংসস্তূপের নিচে লাশ, মৃতদেহ এবং আহতদের স্থান সংকুলন হচ্ছে না হাসপাতালে। ঔষধ ও চিকিৎসা সামগ্রীর মারাত্মক সংকট দেখা দিয়েছে। ফলে আহত এসব মানুষকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় হাসপাতালগুলোর জন্য জরুরি মেডিকেল সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে নিরাপদ করিডোর উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। হামাসের রকেট হামলার জবাব দিতে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার দিবাগত রাতে গাজার খান ইউনিসের 4টি অ্যাম্বুলেন্সকে টার্গেট করেছে ইসরায়েলি বাহিনী। বেইত হানুনেও বোমা হামলা করা হচ্ছে। এর ফলে শহরটিতে একটি মাত্র হাসপাতাল সেবা দেওয়ার সক্ষমতা হারিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রতিশোধের হামলা সবেমাত্র শুরু, অর্থাৎ এর চেয়েও ভয়াবহ হামলা অপেক্ষা করছে। নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট গাজায় পানি, বিদ্যুৎ, খাদ্য সহ সব রকম মৌলিক সার্ভিস বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে ওই শহরে বসবাসকারী প্রায় 20 লাখ ফিলিস্তিনি অবস্থা অকল্পনীয় পর্যায়ের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য সেবা খাত সচল রাখার ক্ষেত্রে বিদ্যুৎ নেই বললেই চলে। এতে অসুস্থ ব্যক্তিদের জীবন পড়েছে ঝুঁকিতে। 1500 হামাস যোদ্ধার লাশ পাওয়ার দাবি ইসরায়েলি বাহিনী।
প্রায় 1500 হামাস যোদ্ধার লাশ পাওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ইসরায়েলের অভ্যন্তরে এবং গাজা উপত্যকার আশপাশে এসব যোদ্ধার লাশ পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র রিচার্ড হেসুট সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে মোটামুটি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। তিনি বলেন, গত রাত থেকে আমরা জানি যে কেউ ইসরায়েলের অভ্যন্তরে ঢুকতে পারেনি, তবে অনুপ্রবেশ এখনও ঘটতে পারে। উল্লেখ্য, 2021 সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় 2 বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 700 জনে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। এছাড়াও ইসরায়েলের হামলায় বহু সংখ্যক ফিলিস্তিন আহত হয়েছেন বলে জানা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলের নিহতের সংখ্যা 900 ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে। সূত্র আল জাজিরা। ফিলিস্তিনের স্বাধীনতা চাইছে চীন ও রাশিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এর পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েল। ফলে এই পরিস্থিতি এখন পর্যন্ত উত্তপ্ত মাত্রায় পৌঁছেছে। এরই মধ্যে এই ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন ও রাশিয়া। দুই রাষ্ট্রই ফিলিস্তিনে ইসরায়েল সংকটে মানুষের প্রাণহানি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। চীন রাশিয়া উভয়ই দ্বিরাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে বিবৃতি দিয়েছে। রোববার বেজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিন এই ইস্যুতে চীনের মন্তব্য জানতে চাওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই। এ সময় তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় ও যাতে পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য তিনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এই সংঘাত থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। কোনো শান্তি প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী স্থবিরতা চলতে পারে না। এদিকে সংঘাত সমাধানের জন্য ফিলিস্তিন ও ইসরায়েল আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার 9 অক্টোবর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হামাস ও ইসরায়েলের সংঘাতে উদ্বেগ প্রকাশ করে এই আহ্বান জানান। ফিলিস্তিনের পক্ষে উত্তর কোরিয়া বলল, সংঘাতের জন্য ইসরায়েল দায়ী। হামাস ইসরায়েল সংঘাতের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলল উত্তর কোরিয়া। রক্তক্ষয়ী এই লড়াইয়ের জন্য ইসরায়েলকে দায়ী করেছে কিম জং উনের দেশ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অবিরাম অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি এই যুদ্ধ। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়াকার্স পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত রোদং সিন মুন সংবাদপত্রে মঙ্গলবার 10 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিনের হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক আকারে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ডের ফল এই সংঘাত। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলাই এই সংকট সমাধানের মূল উপায় বলে উল্লেখ করা হয়েছে ওই নিবন্ধে। এর আগে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছিল মধ্যপ্রাচ্যর দেশ কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে চলমান সহিংসতা ও উত্তেজনার জন্য ইসরায়েল একাই দায়ী। এছাড়া সাম্প্রতিক সংঘাতে সৌদি আরব, ইরান, চীনের মতো দেশগুলো ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন, চলমান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছে সৌদি আরব।